ভালো ফলনের আশা থাকলেও আগাম বৃষ্টি, শিলা আর ঝোড়ো হাওয়ায় ঠাকুরগাঁওয়ে লিচু চাষে দেখা দিয়েছে বড় ধাক্কা। অনেক বাগানে ঝরে গেছে ফুল। ক্ষতির মুখে চাষি ও শ্রমিকদের জীবনে এখন অনিশ্চয়তার চাপ। ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সরকারি সহায়তার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মুকুলে ভরে উঠেছিল গাছ, ছিল ভালো ফলনের আশা, কিন্তু আগাম বৃষ্টি, শিলা আর ঝড়ো হাওয়ায় সেই স্বপ্ন এখন প্রায় ভেঙে চুরমার। অনেক বাগানেই ঝরে গেছে অধিকাংশ মুকুল। ঠাকুরগাঁওয়ের লিচু চাষিদের মধ্যে এখন হতাশার ছাপ। জেলার বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ আগেও যেসব গাছে থোকায় থোকায় মুকুল ছিল, এখন সেগুলো অনেকটাই ফাঁকা। শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ফুল ঝরে পড়ায় বিপর্যয়ের মুখে বাগান মালিকরা। 18 থেকে 20 লাখ মাল হওয়ার কথা ছিল। এখন ওই আরই মোটামুটি 20-30 লাখ টাকা দাম লাগতো। এখন ওই তুলনায় এখন 50,000 বাগানে মাল নাই। এই নিচুর উপর আমাদের ভরসা করে চলি, সারা বছরে খাওয়া হয়, এবার নাই। ভয়ানক বিপর্যয়, আমরা কিছুই পয়সা পাবো না। এতে যদি সরকার আমাদের একটু সাহায্য সহযোগিতা করতেন লিচু বাগানি চাষিদের, তারা আমাদের বিশাল একটা উপকারে আসতো। ফলন কমে যাওয়ায় কর্মসংস্থান নিয়ে শঙ্কা লিচু শ্রমিকদের। যেটুকু আছে ওইটুকুই আমরা বাঁচানোর চেষ্টা করতেছি, কারণ আমাদেরকে তো থাকতে হবে। এবার আমাদের প্রচুর লস, একদম মুকুলের অবস্থা খুব খারাপ। আর এবার তো লিচু সঙ্গ নাই, সব ধরে গেছে পানিতে। এখন যা আছে তাই দেবার বীজ মারে বেড়াচ্ছি আর কি। ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষ যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে করবে, ইনশাল্লাহ আমরা সেটা করবো আর কি। ঠাকুরগাঁও জেলায় প্রায় 281 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লিচুর চাষ হয়। দ্রুত সহায়তা না পেলে এই খাত থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।